মাম্মা এই যে মাম্মা হাই করো হাই করো হাই 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 করে দাও হাই করো। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের শ্রী শ্রী কৈবল্য ধামের বাৎসরিক উৎসব, মানে আমাদের গুরুদেবের বাৎসরিক উৎসব, তাই আমরা সকলেই এসেছি গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে। এবং আপনারাও চলুন আমাদের সঙ্গে আজকে এই গুরুর ধামে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই গোটা আশ্রমটি কত সুন্দরভাবে সেজে উঠেছে। আর দুষ্টু এবার श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन, रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजे काज। মিষ্টি যেখানে নাচ শিখতে যায় সেইখানেই হয়েছে আশ্রমটি। আর ওই দেখুন আশ্রমের গেট, এতটাই ভিড় যে যাতায়াতের ট্রান্সপোর্ট ব্যবস্থা সমস্তটাই বন্ধ করে দিয়েছে। এবার চলুন, দুষ্টুকে নিয়ে আমরা চলে এসেছি আশ্রমে। আজকে 13ই ফাল্গুন। আজকে দুষ্টু মোটামুটি এখন রাত্রি 10টা সাড়ে 10টার মতন বাজে। তো আমি আগের দিন দুষ্টু এসেছিল দিম্মা দাদার সঙ্গে, আমি আসতে পারিনি, তাই আজকে এসছি গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিতে। আজকে বিশেষ তিথিতে এখানে আজকে গুরুদেবের এই মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে এবং গুরুর কাছ থেকে সবাই আশীর্বাদ নেওয়ার জন্য দর্শকরা অনেক দূর দূর থেকে এসছে গুরুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো আমরাও এসছি, চলুন আপনাদেরকে নাক মন্দিরটা দেখাই ঘুরে। সবাই দুধারে সিঁড়ির মধ্যে বসে আছে এবং কীর্তন শুনছে। আর অনেক বয়স্ক লোকেরা, অনেক ভিড় ছিল, কিন্তু আস্তে আস্তে যেহেতু রাত বাড়ছে তাই উইকডেজের মধ্যে এবছর পড়েছে বলে অনেকটাই ভিড় কমে গেছে। তো যথারীতি এখন রাত্রি ওই 10টার মতন বাজে, ওর বাবা একটু বাদে চলে আসবে, আমরা এই আশ্রম ঘুরে বাড়ি চলে যাব। আর ওই দেখুন নাক মন্দিরটা কি সুন্দর যে লাগছে, বলার মতন নয়। দেখুন গুরুদেব সুসজ্জিতভাবে ওখানে বসে আছে আর সবাইকে আশীর্বাদ করছে। দেখুন, মানে দু চোখ ভরে শুধু দেখেই যাচ্ছি, এত সুন্দর দৃশ্য। আমার জীবন হচ্ছে আজকে সার্থক। তো আপনাদেরকেও এই দৃশ্য দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনে এটা নারায়ণেরই এক অবতার, সত্যনারায়ণ বলেই পূজিত হয়। আমরা এই গুরুর দীক্ষিত। শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবার আত্মীয় স্বজনরা, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোনেরা সবাই আর কি এই গুরুর দীক্ষিত। হাই করে দাও, হ্যালো করে দাও। হ্যালো ফ্রেন্ড, আজকে মহাশিবরাত্রি। আজকে আমরা এসেছি আমাদের বাড়ির সামনে 13ই ফাল্গুনের উৎসবে। দুষ্টু মেতে উঠেছে কীর্তনে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে দুষ্টু, দুষ্টু এখন নমস্কার করো, নমস্কার করো, নমস্কার করো মাথা থেকে। উৎসবটা যেহেতু শিবরাত্রির দিনে পড়েছে, তাই মহাশিবরাত্রিতে এখানে এসে নিজেকে অনেক ধন্য বলে মনে হচ্ছে। শিবরাত্রির পুজো এবছর আমি করতে পারিনি বিশেষ কিছু কারণ থাকায়, তাই সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো যতটুকু পেরেছি আপনারা দেখুন এবং সবাই দুষ্টু মিষ্টিকে দেখুন। দুষ্টু আগের বার অত্যন্তই ছোট ছিল, দুষ্টুকে নিয়ে আসা পসিবল হয়নি। আর এই যে মিষ্টিকে নিয়ে চলে এসেছি। তো দুষ্টু বেশ ভালো মজা করছে, কীর্তন শুনে বেশ আনন্দও পাচ্ছে। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে দেখবেন আজকের আশ্রমটা। চলুন। দুষ্টুর মিষ্টির দিম্মা ওখানে বসে রয়েছে আর আমরা উপর থেকে পুরো আশ্রমটা আপনাদের সামনে দেখাচ্ছি। আশ্রম এখন ফাঁকা হয়ে গেছে। কালকে, আগামীকাল, গতকাল অনেক ভিড় ছিল, কিন্তু আজকে যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে তার জন্য আশ্রম অনেক ফাঁকা হয়ে গেছে। তো যথারীতি এখন গুরুদেবের যে বৃন্দাজি আছেন তুলসী দেবী, তার বস্ত্র চেঞ্জ হচ্ছে।
আর আজকে সারাদিন কীর্তন হয়ে কালকে সকালে নগর কীর্তন হয়ে উৎসব সম্পন্ন হবে। তো দুষ্টু মিষ্টিকে নিয়ে তো সব সময় সব কিছুতে পার্টিসিপেট করা সম্ভব হয় না, যতটুকু পারি আর কি চেষ্টা করি এগুলোকে, দুষ্টু মিষ্টি এগুলোই আমাদের কালচার, আর সেগুলোকেই তাদেরকে শেখানো, তাদের সামনে তুলে ধরাটাই আমাদের কাজ। তো যাই হোক, এই দেখুন মিষ্টি কি সুন্দর লাগছে, পুরো বড় দিদিদের মতন সুন্দর চুড়িদার পরে দুষ্টুকে কোলে নিয়ে বেশ ঘুরছে। আর দুষ্টুও বেশ দিম্মাকে দেখতে পেয়েছে ওখান থেকে, আর এখান থেকে চিৎকার করছে দাঁড়িয়ে, বেশ মজা লাগছে দুজনকেই দেখুন, খুব ভালো লাগছে। প্রত্যেকবারের মতন দুষ্টু এখন ময়দানে নেমে পড়েছে। দুষ্টুকে কিছুতেই কোলে রাখা সম্ভব হচ্ছে না, তাই দুষ্টু নেমে পড়েছে আর নেমেই শুরু করে দিয়েছে তার দুষ্টামি। এখন যেহেতু মন্দির অনেকটাই ফাঁকা হয়ে গেছে, দিম্মা আর মিষ্টি বসে রয়েছে, আর আমি দুষ্টুর পেছনে দৌড়াচ্ছি। ওর বাবা, ওর দাদা আর ওর মামা আসার অপেক্ষা করছি, তারপরে সবাই একসঙ্গে বাড়ির দিকে যাব। তো দুষ্টু এখানে বেশ ভালোই মজা করছে, খালি ঘুরে বেড়াচ্ছে। ভিড়টাও আগের থেকে একটু কমে গেছে, ভিড় থাকলে এত ছোট বাচ্চা নিয়ে আসা তো সম্ভব হতো না। তো যাই হোক, আগের দিনও এসছিল, এখনও দুষ্টুকে নিয়ে এবারে এলাম আমি। অনেকটাই রাত হয়ে গেছে, ভেবেছিলাম আসবো না। তো যাই হোক, দর্শকরা যাতে ভালো করে দেখতে পারে, ভক্তরা, তার জন্য এখানে বড় স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে মন্দিরের পুজো তারা এখান থেকে বসে দেখতে পারে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই উৎসবের টানে, যেমন বাংলাদেশ এবং আশেপাশে অনেক দেশ থেকেই আসে। বাংলাদেশে আমাদের এই গুরুর আর কি আদি বাড়ি আছে, তো সেখানে তো কোনো দিন যাওয়া হবে কিনা জানি না। তো যথারীতি এখানেই আমরা গুরুদেবের পুজো আর্চা সমস্ত কিছুটা এখানেই সেরে ফেলি। আর এই যে বেদিটা দেখছেন, এটা হচ্ছে মার যে গুরুদেব মানে আছেন, যার কাছ থেকে মা দীক্ষা নিয়েছে, মা বাবা সবাই, তার আর কি সমাধিস্থল। আর এই বেলগাছের নিচেই হচ্ছে মহাদেব রয়েছেন। আর আজকে যেহেতু শিবরাত্রির বিশেষ দিন, তাই সবাই এখানে জল ঢালতে আসছে। আর এইখানটায় হয়েছে নামকক্ষের গৃহ, মানে যেখানে দীক্ষা দেওয়া হয়, এবং লেখা আছে কতদিন পর্যন্ত দীক্ষা দেওয়া হবে, কারণ মহারাজ এখানে থাকেন না, তিনি বাংলাদেশের মন্দিরে থাকেন, সেখান থেকেই আর কি আসেন দীক্ষা দেওয়ার জন্য। এই উৎসবের কয়েকদিনই ওনারা এখানে আসেন, দেখাশোনা করেন গুরুদেবের পুজো আর্চা, তারপরে আবার ওনারা বাংলাদেশে মূল মন্দিরে ফিরে যায়। তো যাই হোক, আপনারাও দেখুন কি সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। আর এখানে দুষ্টু ওর বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে যেহেতু ফাঁকা হয়ে গেছে মন্দির অনেকটাই, তাই দুষ্টুর বাবাও আজকে আমাদের সঙ্গেই এসছে। আর মিষ্টিকে যখন আজকে নাচের ক্লাস ছিল মিষ্টির এখানেই, তো এখানে দিতে এসে তখন ওর বাবা একবার ঘুরে গেছিলো, তখন ভেবেছিল যে অনেকটাই ভিড়, তাই দুষ্টুকে নিয়ে আসা যাবে না, তাই আমরা রাত্রেবেলার দিকে এসছি। তো যাই হোক, এখনও বেশ অনেক লোকের সমাগম, কারণ অনেকে এখানে প্রসাদ নিয়ে তারপর যাবে, এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এত ভিড়ের জন্য আমরা আর প্রসাদের লাইনে দাঁড়ালাম না, আমরা ওই মোটামুটি লাইনে দাঁড়িয়ে যতটুকু বিকালের প্রসাদটা পেয়েছি ওটা নিয়েই আমরা বাড়ি যাব। তো এখানে খিচুড়ি আবার অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে, সেই ভোগ আর তো নেওয়া হবে না। তো যাই হোক, দুষ্টুকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ব। তো চলুন, রাত এখন হয়ে গেছে অনেকটাই, তো আপনাদের একবার বাইরের গেটটা ঘুরিয়ে নিয়ে আসি। বাইরের গেটটাও অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে, তো চলুন আপনারাও। বাইরের গেট বলাতে মনে পড়লো, বাইরের গেটে যে এই ফুলের কারুকার্য করেছে, সে আমার বিয়ের সময় ফুলের কারুকার্য করেছে, মানে সে আর কি এখানেই কাজ করে। তো যাই হোক, এত সুন্দর কারুকার্য, দেখতেও ভারী সুন্দর লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রসাদের জন্য কতটা ভিড়, কত মানুষের সমাগম এখানে, জানি না আদৌ তারা প্রসাদ পাবে কি না। এখন মোটামুটি ওই 10টা সাড়ে 10টার মতন বাজে, লাইন যত দূর দেখছি তত দূর পর্যন্ত লাইন। আর এই দেখুন মিষ্টির অবস্থা, মিষ্টি যেহেতু চুড়িদার পরে বেশ সুন্দর করে সেজেছে, তার জন্য বেশ সুন্দর করে ও ঘুরে বেড়াচ্ছে এত ফাঁকা জায়গা পেয়ে। শুধু দুষ্টু না, মিষ্টিও একটু আনন্দে মেতে উঠেছে। তো যাই হোক, এখানে দুষ্টুকে ওর বাবা কোলে তুলে নিচ্ছে, কারণ দুষ্টু এখন ফাঁকা ময়দান পেয়ে দেদারসে ছুটছে, কিন্তু ওর পেছনে ছোটার মতন আমাদের ক্ষমতা নেই। Krishna,
উৎসবকে কেন্দ্র করে বাইরের কিছু দোকানপাট মেলার মতন পরিবেশেরও সৃষ্টি হয়। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের কিছু আশা করে দোকান দিতে, এবং এতটা রাত হয়ে গেছিলো তাই আপনাদেরকে এই মেলাটা ঘুরে দেখালাম না। ছোট্ট মেলা, এখানে শুধু ঠাকুরের সামগ্রী কিছু পাওয়া যায়। আর এই দেখুন গেটটা, কি সুন্দর যে গেটটা করেছে বলার মতন না। এই রাস্তাটার নাম হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর সরণি। এই ঠাকুরের নামেই রাস্তাটার নামকরণ করা। এখানে অটো চলাচলের ব্যবস্থা আছে, কিন্তু এই কয়দিন উৎসবের কয়দিন সেটা সম্পূর্ণটাই বন্ধ রাখে। এই দেখুন কি সুন্দর লাগছে। আর চারিপাশে ঠাকুরের ছবি এবং নানান জিনিসপত্রের দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিনেও নিতে পারেন। এই যে সুন্দর জায়গা। আর চারিদিকে এখানে ফটো ফ্রেম, বিভিন্ন ধরনের ফটো। আমাদের বাড়িতে যেহেতু সত্যনারায়ণের ফটো আমরা পূজা দিই, তার জন্য আমরা আর এখান থেকে কিছুই কিনলাম না, আমাদের ঘরে অলরেডি আছে। আর এই দেখুন ভোগের লাইন, কত দূর অবধি ভোগের লাইন বিস্তৃত হয়েছে। চলুন তবে, সকাল এখন 6টা সাড়ে 6টা বাজে। অবশ্য আমি যাইনি নগর কীর্তনে, গেছিল মিষ্টি দুষ্টুর দিম্মা। তো দিম্মাই এই ভিডিওটা শ্যুট করে এনেছে আমাদের জন্য, সকলের জন্য, যাতে আমরা এই দুর্লভ দৃশ্যটা তো ঘুমিয়ে থাকি, দেখতে পাই না। তো আজকে এই দৃশ্যটা দিম্মার জন্যই সম্ভব হয়েছে, আপনাদের সবার সামনে তুলে ধরলাম। এই যে ঠাকুরের এখন নগর কীর্তন চলছে, সুন্দরভাবে ঠাকুর হেঁটে চলেছেন আর ঠাকুর যাচ্ছেন। তো চলুন। জয় গুরু সত্যনারায়ণ, জয় রাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।